যেখানে এবং যে পরিবেশে এই গীতাঞ্জলি রেল সংগ্রহালয়টা তৈরি করা হয়েছে, রেল এবং বিশ্বভারতী দুজনের যৌথ উদ্যোগে, সেটা এই কবিতাতেই সমস্ত কিছু যেন বর্ণনা করে দেওয়া হচ্ছে। এবং কবিগুরুর বিষয়ে আমি কি বলবো, আমার সেই দুঃসাহস করার স্বপ্নতেও ভাবতে পারি না। এবং আমার প্রচুর ভিউয়ার্স, সাবস্ক্রাইবার যারা এটা দেখছেন, তারা আমার থেকে ওনার বিষয়ে বহু গুণ বেশি জানেন। কিন্তু একটাই কথা বলবো, অসাধারণ একটা উদ্যোগ। এবং এই সংগ্রহালয়ে ঘুরলে কবিগুরুর সমস্ত কর্মকাণ্ডটা যেন এক ছাতের তলায় তুলে ধরা হয়েছে। অবশ্যই যাবেন, দেখবেন, দর্শনীয় এবং অতুলনীয়। আমি আমার সাধ্য অনুসারে মিউজিয়ামের বিভিন্ন অংশকে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা মাইনিউটলি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কবিগুরুর প্রত্যেকটা কর্মকাণ্ড এবং যে একের পর এক ব্যক্তিত্ব বিশ্বজুড়ে এই শান্তিনিকেতনে এসেছেন এবং ওনার সাথে সময় কাটিয়েছেন, তার প্রত্যেকটা চিত্রণ এবং লিখন এই মিউজিয়ামে পাবেন দেখতে। হয়তো আমার ক্যামেরার মাধ্যমে অত স্পষ্ট যদি নাও হয়ে থাকে, আপনারা কিন্তু সুযোগ পেলে অবশ্যই আসবেন। ছোট্টর মধ্যে, আর সবথেকে বড় কথা কি, এত সুন্দর লোকেশন যে ট্রেন থেকে নেবেই জাস্ট এন্টার অ্যান্ড গেট দ্য ফিল। আপনারা যেখানে যেখানে মনে করবেন পজ করে আরও ক্লিয়ারলি জিনিসটা পড়ে নেবেন, পড়ার
সুযোগ থাকবে। হোপ আপনাদের ভালো লাগছে। প্লিজ কমেন্টে লিখবেন কেমন লাগলো। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। কবিগুরু মহাত্মা গান্ধীর সাথে এই সেই বিখ্যাত সেলুন কার যেটাতে করে কবিগুরু শ্রীনিকেতন থেকে মানে বোলপুর শান্তিনিকেতন থেকে কলকাতা এসেছিলেন। আর তার মধ্যে যা যা সব কিছুকে সুন্দরভাবে এখানে প্রদর্শিত করা আছে, আমার ক্যামেরার মাধ্যমে যতটুকু সম্ভব দেখালাম। আসবেন, নিজের চোখে দেখবেন, মুগ্ধ হয়ে যাবেন।
আর এর মধ্যে একটা খুবই তুচ্ছ কথা বলি কি, এরকম একটা সেলুনে আমার চড়ার সৌভাগ্য হয়েছিল আমার বাবার চাকরি ক্ষেত্রে সৌজন্যে। বাবা রেলে একটি উচ্চপদস্থ অধিকারী ছিলেন, আর এরকম একটি ট্রেনে আমার একবার চাপার সুযোগ হয়েছিল। যাকে এটা এখানে খুব একটা তাৎপর্য নয়। সময়টা বড্ডই স্বল্প সময়, সেই জন্যে তাড়াতাড়ি এই সংগ্রহালয়ে ঘুরে দেখার পর আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের কিছু অংশ ঘুরে দেখার জন্যে। আর তারপর ওখান থেকে আমরা চলে গেলাম শক্তিপীঠ বীরভূমের কঙ্কালীতলায়। সেটা দেখা হবে আপনাদের সাথে সেখানে পরবর্তী এপিসোডে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।